iOS 17 বা 18 আমরা অনেকগুলো ফিচার রিলেটেড আপগ্রেড দেখেছিলাম iOS ভার্সনে, বাট এবার iOS 26 আমরা শুধুমাত্র নতুন একটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে কি খুব বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি। আর নতুন এই ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যাপারটি আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল হতে যাচ্ছে। টানা অনেক বছর ধরে iOS এর অপারেটিং সিস্টেম আমরা একভাবে দেখে অভ্যস্ত হয়েছি। আজ সেই অপারেটিং সিস্টেম যখন পরিবর্তন হয়ে এখানে লিকুইড গ্লাস ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তখন এই ট্রান্সপারেন্সি ইউজাররা আসলে কতটুকু পছন্দ করতে পারে। অ্যাপেলের নতুন অপারেটিং সিস্টেম iOS 26 আমি প্রায় 2 দিন ধরে ব্যবহার করছি, এবং এই 2 দিন ব্যবহার করতে গিয়ে আমি iOS 26 এর কিছু ভালো দিক এবং খারাপ দিক বের করেছি, যেই দিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। একদম প্রথম যে ব্যাপারটি আমার কাছে ভালো লাগেনি তা হচ্ছে এই আপডেটের সাইজ। আমাদের 13 Pro Max এ এই আপডেটের সাইজ ছিল 8 জিবির কিছুটা বেশি। অনেক জায়গায় আমরা দেখেছি iPhone 15 Pro Max বা 16 Pro Max এর ক্ষেত্রে এই আপডেটের সাইজ কিন্তু প্রায় 15-16 জিবি পর্যন্ত হয়ে যাচ্ছিল। iOS 26 এই অপারেটিং সিস্টেমটি কিন্তু আইফোন 11 64 জিবি এবং 12 এর 64 জিবি, এমনকি iPhone 11 Pro বা Pro Max এর 64 জিবিতেও আসবে। আর এই আপডেটের সাইজ যদি এত বড় হয়, তাহলে এই ফোনগুলোর স্পেস কিন্তু আরো কমে যাবে, যে বিষয়টি আমার একদমই ভালো লাগেনি। আপডেটের পরে একদম সেকেন্ড যেই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে রিডাবিলিটি প্রবলেম। নতুন এই লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজের কারণে আইফোনের বিভিন্ন জায়গায় কন্ট্রোল সেন্টার সহ অনেক লেখা পড়তে বেশ অসুবিধা হচ্ছে। ঠিক যেমন আমি যদি এই ফোনে আপনাদেরকে পার্টিকুলারলি দেখাই যে হোম স্ক্রিনে লিকুইড গ্লাসের এই কন্ট্রোল সেন্টারটা কেমন লাগছে দেখতে, এরপরে আমি যদি সেটিংস অ্যাপে গিয়ে কন্ট্রোল সেন্টারটা আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রেও আপনারা একই সমস্যা দেখতে পাচ্ছেন। এছাড়াও অন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস গুলো থেকে যখন আমরা কন্ট্রোল সেন্টারটা সোয়াইপ ডাউন করি, তখন এই কন্ট্রোল সেন্টারটা দেখতে আসলেই পছন্দ হয়নি আমার কাছে। কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই একটা বাগ হতে পারে, হয়তো ইন ফিউচার আপডেটের থ্রুতে অ্যাপেল তাদের এই ট্রান্সপারেন্সিটা চেঞ্জ করতে যাচ্ছে। তবে এটা এখন সময়ের ব্যাপার যে অ্যাপেল আদতেও এটা চেঞ্জ করতে পারে কিনা, নাকি এই জিনিসটাতে আমাদেরকে অভ্যস্ত করে ফেলার ট্রাই করে অ্যাপেল। iOS 26 এর আরেকটি ডাউন পয়েন্ট হচ্ছে iPhone XS বা XR বা XS Max এই ফোনগুলোতে আমরা এই আপডেটটি আর পাচ্ছি না। যদিও iPhone XS কিন্তু অনেক দিন আপডেট পেয়েছে, যে কারণে iPhone XS এখনো আমরা অনেকে ব্যবহার করতে পারছি। তবে এই আপডেটের পর থেকে iPhone XS পুরনো হয়ে গেল, যা পার্সোনালি আমার কাছে একটা ব্যাড পয়েন্ট মনে হয়েছে এই iOS 26 এর। যেহেতু বেটা ভার্সনের আপডেট, তাই কিছু বাগস এন্ড গ্লিচেস থাকবে, এটাই স্বাভাবিক। অনেকেই ভাবছিলেন iOS 26 এর বেটা ভার্সনে আপডেট করবেন আপনাদের আইফোন, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব না। যেহেতু এই আপডেটটি এখন একদম বেটা 1-এ আছে, তাই এই ভার্সনটিতে কিছু গ্লিচেস রয়েছে যা একজন স্টেবল ইউজারের কাছে মোটেও ভালো লাগবে না। স্পেশালি আমরা যারা হেভি অ্যাপ্লিকেশন ইউজ করি, লাইক গেম খেলি ফোনে বা ফোন বেশি সময় ধরে ব্যবহার করি, তাদের কাছে আমার মনে হয় না যে এই আপডেটটা খুব পছন্দ হবে। তবে আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি এটা ট্রাই করতে পারেন। প্রায় সবগুলো অ্যাপ্লিকেশনসের এই নতুন ইন্টারফেস আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি বলবো, তবে বিশেষ করে ক্যামেরা অ্যাপটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। অ্যাপেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে তাদের ক্যামেরা অ্যাপ, কারণ অ্যাপেল নিজেও জানে যে তাদের ক্যামেরা অ্যাপটাই মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে, কিন্তু এই ক্যামেরা অ্যাপটা তারা এমনভাবে পরিবর্তন করেছে যে আমার কাছে আসলে এই ক্যামেরা অ্যাপটা একদমই ভালো লাগছে না। এখন এর দুইটা কারণ হতে পারে, যে আমরা সাধারণত অ্যাপেলের ক্যামেরা অ্যাপ অনেক বছর ধরে একই রকম দেখে আসছি, যে কারণে হয়তো আমাদের কাছে ওই বিষয়টি সবচেয়ে ভালো লাগতে পারে। তবে এই যে নতুনত্বটা, এই নতুনত্বটা কেন যেন আমার কাছে পছন্দ হচ্ছে না ব্যক্তিগতভাবে। আপনাদের কাছে নতুন এই ক্যামেরা অ্যাপটা কেমন লাগছে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যাপেলের এই iOS 26 আপডেটের সবচেয়ে বাজে ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে, তা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা। তারা যদিও iOS 18 এর সাথে অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে এসেছিল এবং তারা বেশ বড় সড়ো করে এটাকে মার্কেটিং করেছিল, কিন্তু গত এক বছরে আমরা দেখেছি অ্যাপেল তাদের ইন্টেলিজেন্স ফিচারগুলো খুব ভালোভাবে ফোনগুলোতে দিতে পারেনি। নোটিফিকেশন সামারিজের মতো ফিচার দিয়ে তাদেরকে কেসও খেতে হয়েছিল, যা নিয়ে সারা বিশ্বেই প্রায় তোলপাড় হয়েছিল। তবে এই বিষয়গুলো নিয়ে অ্যাপেল একদমই কোনো কথা বলল না তাদের ইভেন্টে, যা সত্যিই দুঃখজনক লেগেছে আমার কাছে। অ্যাপেলের ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ক্লিন আপ ফিচারটি আমরা পেয়েছিলাম iOS 18-এ, সেই ক্লিন আপ ফিচারটি কিন্তু একদমই ভালোভাবে কাজ করে না, সেটা আমরা সবাই জানি। তাই আমি এবার আশা করেছিলাম যে অ্যাপেল হয়তো তাদের এই ক্লিন আপ ফিচারটিকে আপগ্রেড করবে এবং তারা অন স্টেজ দেখাবে যে তাদের ক্লিন আপ অ্যাপটাকে তারা ইমপ্রুভ করেছে। এর পাশাপাশি তাদের অ্যাপেল ইন্টেলিজেন্সের যে ফিচারগুলো তারা বরাবরই মার্কেটিং করে আসছিল, সেই ফিচারগুলো কিন্তু এখনো একদমই অ্যামাচিউর অবস্থায় আছে এবং তারা অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে খুব বেশি আলোচনা এবারও করেনি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে অ্যাপেল অ্যাকচুয়ালি ফেল করছে তাদের এই অ্যাপেল ইন্টেলিজেন্সের জায়গায়। আর অ্যাপেল যেটাতে ভালো, তারা সেটা নিয়েই এই ইভেন্টে সবচেয়ে বেশি আলোচনা করেছে। এমনকি সিরি নিয়েও তারা খুব বেশি আলোচনা করেনি এবারের এই ইভেন্টে, যা আমার কাছে সবচেয়ে বাজে ব্যাপার লেগেছে এই সম্পূর্ণ WWDC ইভেন্টের ব্যাপারে। যেহেতু এত খারাপ দিক বলেছে, কিছু ভালো দিকও তো আছে, সেই
বিষয়গুলো নিয়েও একটু আলোচনা করি। একদম প্রথম ভালো ব্যাপার আমি বলবো তাদের যে কাস্টমাইজেশন এনহ্যান্স করার ব্যাপারটা ছিল, যে আমরা আমাদের লক স্ক্রিনটাকে এখন দারুণভাবে কাস্টমাইজ করতে পারি, যা সত্যি যে কোনো ফোনের যে কোনো অপারেটিং সিস্টেমের লক স্ক্রিনের থেকে অনেক বেশি কাস্টমাইজেশন ফিচার, এবং সবচেয়ে বড় কথা এই কাস্টমাইজেশনগুলো দেখতে বেশ ভালো লাগছে। এর পাশাপাশি লক স্ক্রিনে যে টাইম স্ট্যাম্প রয়েছে তা আমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করা যাবে। আমাদের ফটো সাইজ যেমনই হোক না কেন সেটার সাথেই অ্যাডজাস্ট করে এই লক স্ক্রিনটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, যা সত্যি রিমার্কেবল একটা ব্যাপার। আমার কাছে এই লক স্ক্রিনটা সত্যি অনেক ভালো লেগেছে। আর নোটিফিকেশন পপ আপে আমরা যে লিকুইড গ্লাস নোটিফিকেশন পপ আপ দেখতে পাই তাও আমার কাছে বেশ ভালোই লেগেছে লক স্ক্রিনের ক্ষেত্রে। এরপরে হোম স্ক্রিনে যে কাস্টমাইজেশন গুলো এসেছে, যেমন নতুন আইকন প্যাক এসেছে, যেহেতু লিকুইড গ্লাস ইমপ্লিমেন্ট করেছে তারা, এবং লিকুইড গ্লাস ইমপ্লিমেন্ট করে তারা প্রত্যেকটি আইকনকে আলাদা আলাদা লিকুইড গ্লাস ফ্রেমের মতো করে তৈরি করেছে, যে কারণে আইকনগুলো একটু রিডিজাইনড বা একটু ইউনিফাইড অর নিউ মনে হয়। এর পাশাপাশি তাদের যে নতুন আইকন সিস্টেম, অর্থাৎ ক্লিয়ার যে নতুন আইকন প্যাকের মতো একটি অপশন তারা নিয়ে এসেছে, সেই ফিচারটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও কালারলেস, তবে অনেক সময় রাতের বেলা আইকন প্যাকের কালারগুলো বেশ চোখে লাগে। সে সমস্ত সময় আপনি চাইলে আপনার আইকন প্যাকগুলোকে একদম ক্লিয়ার করে দিতে পারেন, যা প্রত্যেকটি একটি পার্টিকুলার গ্লাসের মতো মনে হয়। এই ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এর পাশাপাশি আরো কিছু ফিচার আমার কাছে ভালো লেগেছে, যেমন আপনি যদি সেটিংস অ্যাপে যান, অথবা আপনি মেসেজ অ্যাপে যান, অথবা আপনি মিউজিক অ্যাপ্লিকেশনসে যান, তাহলে দেখবেন যে সার্চ অপশনগুলো একদমই নিচে চলে এসেছে, যে কারণে আমাদেরকে একদম ফোনের উপরের দিকে ট্যাপ করে সার্চ অপশন অ্যাক্সেস করতে হয় না। এখন আমরা অটোমেটিক নিচেই ট্যাপ করে সার্চ করতে পারবো, যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। এবং হোপফুলি ধীরে ধীরে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনসেও এগুলো চলে আসবে, ঠিক যেমন ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। এই অ্যাপ্লিকেশনসগুলোতে সার্চ বাটনগুলো কিন্তু এখনো উপরেই রয়েছে। তো যেহেতু বেটাটা বের হয়েছে মাত্র 2 দিন হয়েছে, ধীরে ধীরে ডেভেলপাররা এটা নিয়ে কাজ করা শুরু করবে, এবং আমার মনে হয় যে একদম স্টেবল ভার্সনে আমরা সবগুলো সার্চ অপশনই একদম নিচের দিকে পেয়ে যাব, যা সত্যি একটা ভালো ব্যাপার। আমরা যদি সাফারি ওপেন করি সেক্ষেত্রেও আমরা কিছু পরিবর্তন দেখতে পাই, যেমন iOS 17-এ আমরা সাফারি অপশনটা যেভাবে নিচে দেখেছি তার থেকে বেশ অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন স্পেসটা অনেক বেড়ে গেছে, যে কারণে সাফারিতে এখন অনেক বেশি ইনফরমেশন একসাথে পড়া যায় বা একসাথে দেখা যায়, যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় অ্যাপেলের এই ইমপ্রুভমেন্টস গুলো সত্যি অ্যাপ্রিসিয়েটেবল, তবে আসলে এমনও কিছু জায়গা আছে যে জায়গা থেকে আমরা খুব দারুণভাবে ক্রিটিসাইজ করতে পারি অ্যাপেলের এই নতুন iOS 26 ভার্সনটাকে। তবে সত্যি কথা বলতে গত 2 দিন ধরে iOS 26 এর এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে আমি যেটা বুঝেছি যে iOS 18টাই আমার কাছে বেশি পছন্দ ছিল, এবং আমার মনে হয় যে আমি অনেক দিন ধরে হয়তো iOS 18কে মিস করে যাব। তারপরেও অনেক সময় বিভিন্ন নতুনত্ব আমাদের কাছে ভালো লাগে না শুরুর দিকে, পরবর্তীতে হয়তো আমাদের সেই বিষয়গুলো ভালো লেগে থাকে। তাই আমার মনে হয় যে ধীরে ধীরে হয়তো iOS 26 এর এই ব্যাপারগুলোতেও আমরা অভ্যস্ত হয়ে যাব। তবে কেমন হবে যদি আমরা অভ্যস্ত না হই এবং আমরা বারংবার অ্যাপেলের এই iOS 26 নিয়ে কমপ্লেইন করতে থাকি, তাহলে কি আলটিমেটলি কোনো লাভ হবে, বা অ্যাপেল কি আলটিমেটলি তাদের এই লিকুইড গ্লাসের নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে? আমার মনে হয় না অ্যাপেল এটা কখনো করবে। আমাদেরকে এখন এটাই মানিয়ে নিতে হবে, আইফোন বা আইফোনের অপারেটিং সিস্টেম নতুন এরকমই হতে যাচ্ছে। এটাই হয়তো অ্যাপেলের কাছে মডার্ন ডিজাইন ল্যাঙ্গুয়েজ। আপনাদের কাছে এই আপডেটটি কেমন লেগেছে, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভবিষ্যতে iOS এবং অ্যাপল রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ।